বিসমিল্লাহির রহমানির রহিম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2/3-এরও বেশি আসন জয়লাভ করেছে। অনেকেই ভেবেছিলেন নির্বাচন পর্যন্ত পৌঁছানোই হয়তো সম্ভব হবে না, কিন্তু দৃঢ়তা, কৌশল এবং অটল মনোবল অসম্ভবকে সম্ভব করেছে। এটি শুধু রাজনৈতিক বিজয় নয়, এটি একটি ধৈর্য, বিশ্বাস ও অধ্যবসায়ের বিজয়। সালাম জনাব তারেক রহমানকে। আমাদের অনেক আশঙ্কা ছিল, কিন্তু আজ আমরা একটি বড় অস্থিরতা থেকে রক্ষা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে, বিজয় শেষ কথা নয়, বরং শুরুবাত মাত্র। সামনে অপেক্ষা করছে বড় দায়িত্ব, বড় পরীক্ষা। গত 1.5 বছরে রাষ্ট্রযন্ত্রের যে জটিলতা তৈরি হয়েছে, তা থেকে দেশকে বের করে আনা অত সহজ নয়। কিন্তু ইতিহাস সাক্ষী, সংকট যত বড় হবে, নেতৃত্ব তত বেশি উজ্জ্বল হওয়ার সুযোগ পায়। আমার দৃষ্টিতে এখনই 5টি বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 1 নম্বরে নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। নিরাপত্তা বাহিনীতে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অপরাধে জড়িত যেই হোক না কেন, আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। আইনের শাসনেই রাষ্ট্রের মেরুদণ্ড। দ্বিতীয়ত, চাঁদাবাজি ও মব সন্ত্রাস নির্মূল করা। রাষ্ট্র যদি শক্ত হাতে আইন প্রয়োগ করে, তাহলে অরাজকতা টিকে থাকতে পারে না। জনগণ নিরাপত্তা চায়, আতঙ্ক চায় না। 3 নম্বরে অর্থনৈতিক চাকা সচল করা। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। উদ্যোক্তাদেরকে আস্থায় নিয়ে আসতে হবে। কর্মসংস্থান বাড়লে দেশের আত্মবিশ্বাস বাড়বে। 4 নম্বরে সাম্য ও ন্যায় ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা। শুধু স্লোগান নয়, কার্যকর ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা চাই। মানুষ প্রতিশ্রুতি নয়, ফলাফল দেখতে চায়। 5 নম্বরে আইনের সমান প্রয়োগ। যেই হোক, যারাই অতীতে বা অন্তর্বর্তী সরকারের সময়ে ফৌজদারি অপরাধ বা অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছে, মাফ করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রতিহিংসা নয়, ন্যায় বিচার চাই। এবং নিবর্তনমূলক বা বিতর্কিত আইনগুলো পুনর্বিবেচনা করে রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে সুস্থ ভিত্তির উপর দাঁড় করাতে হবে। স্লোগান হোক, আজ সময় উল্লাসের নয়, সময় দায়িত্ব গ্রহণের। আজ সময় প্রতিশোধের নয়, সময় রাষ্ট্র গঠনের। আজ সময় বিভক্তির নয়, সময় ঐক্যের। একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে জনাব তারেক রহমানের হাতে। নেতৃত্ব যদি সাহসী, সিদ্ধান্ত যদি ন্যায়ভিত্তিক হয় এবং জনগণ যদি সাথে থাকে, তাহলে পরিবর্তন অনিবার্য। আমরা আশাবাদী, আমরা প্রত্যাশী, আমরা প্রস্তুত একটু নতুন অধ্যায়ের জন্য। সবাই ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।